সাহাবায়ে কেরামের ভেতরে 10 জন সাহাবী জান্নাতের টিকিট হাতে পাইয়াও সারা রাত কান্না বন্ধ নাই। আপনারা টিকিট পেয়েছেন? কেন মাঝে মাঝে অনেকে তো ঘুমের ঘরে পেয়ে যায়। তাহলে আপনি নিশ্চিন্তে কিভাবে ঘুমান? মানুষ কত নির্বোধ হলে রোগী রোগ থেকে মুক্তি চায় কিন্তু ঔষধ সেবন করতে চায় না। কত দূর নির্বোধ হলে অবস্থা হয়, বারবার কাঁদে আমি সুস্থ হতে চাই কিন্তু ডাক্তারের দেওয়া ঔষধ সেবন করতে চায় না। উম্মতেরা জান্নাত পেতে চায়, সুন্নতের আমল করতে চায় না। আল্লাহ তাআলা বলেন আমার এবং আমার রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো। নবীর অনুসরণ হবে সুন্নতের আমলের মাধ্যমে। কোনো ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, দলাদলি নাই। দলাদলি করে করে ৭২ দল মুমিন মুসলমানেরা জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। দলাদলি বাদ দিয়া নবীর সুন্নতের আমলটারে জীবনের আপন বানায় নাও। টুপি পরা মদিনার নবীর সুন্নাত, শুধু এতটুক স্লোগান দিয়া মাথায় টুপি লাগায় দাও। কালা দিবা না, লাল দিবা না, লম্বা না, গোল না, করলি সেটা পরের কথা, আগে টুপি দাও। টুপি দেয় না, হে খালি ফতুয়া নিয়ে তারা কিলাকিলি, কোনটা দেব, গোল না কালো, নাকি করলি নাকি লম্বা। কানের পর্দা ফাটায় দেওয়া উচিত থাপ্পড় মেরে। চূড়ান্ত বেয়াদব, অসভ্য কোথাকার। যে রাসূলের সুন্নাত টুপি মাথায় না দিয়া ফতুয়া খুঁজো, তুই বেয়াদব। আগে টুপি পরবি, কার সুন্নাত, এরপরে কিলাকিলি করবি যে কি এখন গোল দিব না লম্বা দিব না তাল গাছের দিব, এটা পরে, আগে টুপি পর। নবীর তরিকা নামাজ 5 ওয়াক্ত পড়ো। নামাজের খবর নেই, হাত হাঁটুতে বানবে না মাথায় বানবে নিয়ে কিলাকিলি। কত বড় গাধা! যদি দেখো হাত হাঁটুতে বানলেও ভেজাল, বুকে বানলেও ভেজাল, নাভিতে বানলেও ভেজাল। ভেজালের সমাধানে যদি মাথা গরম হয়ে যায়, আগে নামাজ পড়, প্রয়োজনে হাত সোজা ছেড়ে দিয়ে খাড়ায় থাক, তাতেও নামাজ হবে। নামাজ বাদ দিয়া যদি হাত বাঁধার ফতুয়া জিজ্ঞাসা করে, বিসমিল্লাহ ছাড়া থাপ্পড়। ফালতু বেয়াদব। এই সমস্ত বদমাশি করে করে রাসূলের জিন্দেগি আর আদর্শকে গাঁটটি বেঁধে বঙ্গোপসাগরে ফেলে দিচ্ছে। এই কিলাকিলির কারণে আজ আমরা লাঞ্ছিত, অপমানিত। একই মসজিদে এত মুসল্লি, কিলাকিলি দলাদলির শেষ নাই। এই ইমামের পিছনে আমরা ফরুম না, পায় ওরা ওরে না রাখলে আমরা ফরুম না। সব রাজনীতি, সব রাজনীতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে মুমিন, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, আর কারো অনুসরণ করা যাবে না। রাসূলের সুন্নতের আমল করো। রাসূলের সুন্নতের মাপকাঠিতে যদি আমার আব্বা থাকে আব্বাও সালাম পাবে, আমার মা থাকলে মাও সালাম পাবে। যদি নবীর আদর্শের উপরে আমার পীর থাকে, পীর সালাম পাবে। যদি দেখি আমার পীর নবীর তরিকার মাপকাঠিতে নাই, খোদার কসম ওই পীরকে পীর মানা জায়েজ হবে না। এখন আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে পীরের গোলাম হচ্ছি। গোলাম তো আল্লাহ। পীর মানি কেন? আমি জান্নাতের পথ চিনি না, পীর আমাকে দেখায় দিবে নাকি নিয়ে যাবে, দেখায় দিবে, এজন্যই মুর্শিদ। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত পেয়েই যাবে। যার কপাল খারাপ, হেদায়েত তো পাবেই না, বরং হেদায়েত পাওয়ার মতো কোন মুর্শিদও পাবে না।
ওয়ালা তুবতিলু আমালাকুম। 2 নাম্বার, তোমাদেরকে সতর্ক বানিয়ে আল্লাহ উচ্চারণ করে বললেন, টুকটাক আমল যারা করো, খবরদার আমল যেন নষ্ট হয় না যায়। আমল করি না, নষ্ট হবে কসু। রোজা রাখেই না, ভাঙবে ওর মাথা। আল্লাহর কাছে সব আমল কবুল হবে না, একমাত্র 4 গুণওয়ালা আমল আল্লাহর কাছে কবুল হবে। আর ওই 4 গুণওয়ালা আমল কবুল হওয়ার পরেও ভয় আমল নষ্ট হয়ে যেতে পারে। 4 গুণওয়ালা আমল আল্লাহর কাছে কবুল। এ বিষয়ে আলোচনা আমি ভিন্নভাবে বিভিন্ন জায়গায় করেছি, আজকে শুধু এতটুকু বলবো। 4 গুণওয়ালা আমল আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, ওই 4 গুণওয়ালা আমল নিয়েও ভয় না জানি নষ্ট হয়ে যায়। আল্লাহ 4 গুণওয়ালা আমল নষ্ট যেন হয় না যায়, এদিকে নজর করে আল্লাহ বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বিনষ্ট করো না। 4 গুণওয়ালা আমল আল্লাহর কাছে কবুল। কবুলওয়ালা 4 গুণওয়ালা আমল নষ্ট করার জন্য পেছনে 2 দল চোর কাজ করে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তানের চক্রান্ত দুর্বল, মানুষ শয়তানের চক্রান্ত বড় সবল। মানুষ শয়তানের চক্রান্তের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। শয়তানের চক্রান্তের ব্যাপারে আল্লাহ বলেন, শয়তানের চক্রান্ত বড় দুর্বল। ইন্না কাইদা শাইতানি কানা যায়ীফা। শয়তানের চক্রান্ত কেমন দুর্বল বলে, আজান দিলে ফালায়, জিকির শুনলে ফালায়, কোরআনের আওয়াজ পাইলে ফালায়, ওয়াজের কোরআনের আওয়াজ শুনলে ফালায়, তেলাওয়াত শুনলে ফালায়, আল্লাহর জিকির শুনলে পালায়। মানুষ শয়তান আজানেও পালায় না, জিকিরেও পালায় না, তেলাওয়াতেও পালায় না। মানুষ শয়তানের যদি তারাইয়া আমল করতে চাও, মানুষ শয়তান তাড়ানোর জন্য একমাত্র মেডিসিন হলো বেতের বাড়ি। এজন্যই তো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে সিলেটের জমিনে আসছিলেন, পাগড়িয়ার তসবিহ একটা লাঠিও ছিল। আলেমদের হাতে লাঠি কেন? তোমরা তো সংঘাত চাও না, দ্বন্দ্ব চাও না, উশৃঙ্খলতা চাও না, তো তোমাদের মুরব্বীদের হাতে লাঠি কেন? একমাত্র কারণ কাউকে আঘাত করার জন্য টুপিওয়ালা আলেমরা হুজুরেরা হাতে লাঠি নেয় না, সংঘাতের জন্য নয়, নিজেদের আত্মরক্ষার জন্য, ইজ্জত টিকানোর জন্য। কারণ কোন বেঈমান যদি ইমাম মুসলমানের টুপি ধরে টান দেয়, পাগড়ি ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়, কোরআনের বিরুদ্ধে আচরণ করে, কোন বেঈমান যদি বলে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো, কোন বেঈমান যদি বলে, কোন মানুষ শয়তান যদি বলে আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতো শোনা যায়, কোন মানুষ শয়তান যদি বলে কোরআন শরীফ পুরান হয়ে গেছে, পাল্টানো দরকার, তখন শাহজালালের লাঠি হাতের মধ্যে নিয়া নিজের ঈমান আমল মজবুত রাখার জন্য, রাসূলের ইজ্জত টিকায় রাখার জন্য ওই বেঈমানের মোকাবেলায় লাঠি হাতে নিয়ে আওয়াজ দাও, এরে বেঈমানের দল, কোরআন শরীফ পাল্টানো হবে না, বরং এই বেতের বাড়ি দিয়ে তোদের জবাই করে জমিনটারে পাল্টানো হবে। ভাইরা আমার, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে বিনষ্ট করো না রে মুমিন। আমল নষ্ট করার পেছনে কয় দল চোর? মানুষ শয়তান আর
এই দুই দল চোর মুমিনের ঈমান আমল নষ্ট করার জন্য তিনটা অন্যায় করায়। কয়টা? তিনটা অপরাধের মাধ্যমে আমল নষ্ট হয়ে যাবে। চার গুণওয়ালা আমল আল্লাহর কাছে কবুল, কোনো সন্দেহ নাই। কিন্তু এই চার গুণওয়ালা আমল নষ্ট করার জন্য তিনটা অন্যায় করায় মানুষ, শয়তান আর জিন শয়তান। সামনে আগে কয়টা অন্যায়ের দ্বারা আমল নষ্ট হবে? এক নাম্বার অপরাধের নাম হলো শিরক করা। আল্লাহ তাআলা বলেন সব গুনাহ মাআফ হবে, শিরকের গুনাহ কোনো মাআফ হবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহ তাআলা বলেন সব গুনাহ বান্দার আমি আল্লাহ নিজ গুণে ক্ষমা করব, কিন্তু শিরকের গুনাহ কখনো ক্ষমা করা হবে শিরক। বলে আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরক। আল্লাহর গুণের মতো আরো কারো ক্ষমতা আছে, গুণ আছে মনে করার নাম। আল্লাহ হলেন রাজ্জাক, এই গুণটা দুনিয়ার আর কারো। রাজ্জাক আসেনি কোন কি আমগো এই এলাকায় 13 জন রাজ্জাক ঘুমায়। এরা কেউ রাজ্জাক নয়, সবাই আব্দুর রাজ্জাক, রাজ্জাকের গোলাম। এর নবীর উম্মত, আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না, বরং শিরিককারী মুশরিক হয়ে গেল, মুশরিকদের জন্য জাহান্নাম অজিব, জান্নাত হারাম। বলুন তো আমার রাসূল থেকে দামি আর কোন পীর সাহেব? বলেন নবীর থেকে দামি কেউ নাই। দুনিয়ার কোন নবী আমার নবীর থেকে দামি? ঈসা নবী, ইব্রাহিম নবী, ইউসুফ নবী। আমার নবীর থেকে দামি বড় পীর শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী কেউ না। মাঝবান্ডার, আটরশি, চন্দ্রপাড়া, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, সুরেশ্বর, এনায়েতপুর, চরমনাই, উজানি, বাহাদুরপুর, সারসিনা কেউ না। সবাই একমত আমার নবীর থেকে দামি আর কেউ নাই। এই দামি নবী সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির এই শ্রেষ্ঠত্ব দান করলেন কে? বুঝা শুনে কইতেছেন তো? আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বর মর্যাদা দান করলেন কে? কোন কারণে আল্লাহ নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন? কারণগুলো কি কোরআন হাদিসে আছে? আওয়াজে একটু সন্দেহ লাগতেছে, আছে? তাহলে যদি কোরআন হাদিসে আমার নবীর শ্রেষ্ঠত্বের গুণগানের কারণ থাকে, তাহলে কোরআনের নবীর শ্রেষ্ঠত্বের বয়ান করতে গিয়ে কেন কোরআন পড়ো না, হাদিস বলো না কেন? বানানো চুক্তি, যুক্তি আর চাপাবাজি কেন করো? বিদ্যুতের বাতি যেখানে সেখানে হারিকেন যেমন কাজের না, যেখানে পানি আছে তায়াম্মুম চলে না। যেখানে কোরআনের আয়াত আর হাদিসের স্পষ্ট দলিল হাজির, ওখানে কোন পণ্ডিতের চাপার যুক্তি চলবে না।
নবীর সম্মান দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ। কারণ কি তাও স্পষ্ট বয়ান করেছেন। কিন্তু আমরা না বুঝার কারণে কোরআন হাদিসের বিবরণ বাদ দিয়ে মন গড়া যুক্তি দিয়ে নবীর শানের বয়ান করি, করতে গিয়ে হয় অপমান। সম্মান হয় না, হয় অপমান। এরে আল্লাহর বান্দা, হুজুর বয়ান করলেন স্বামীর খেদমত করো হে আম্মা জানেরা। আল্লাহর রাসূল হাদিস বলেন, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা যদি হালাল হতো, ও স্বামী তোমাকে সেজদা করার জন্য স্ত্রীদেরকে অর্ডার করা হতো। যেহেতু আল্লাহ ব্যতীত ভিন্ন কাউকে সেজদা করা হারাম, অতএব কোন স্ত্রী স্বামীকেও সেজদা করতে পারবে না। স্বামী আর স্ত্রীর সেজদার বিষয়টা নেওয়ার মানে অন্য কিছু না, স্ত্রী স্বামীকে সম্মান করবে এটা বুঝাবার জন্য। চিন্তা করলো এই ওয়াজটা তো স্ত্রীর কানে ঢুকছে, ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ড কই কত বেয়াদবি করলাম, আজকে থেকে আর স্বামীর সাথে বেয়াদবি করব না, শ্রদ্ধা করব, সম্মান করব। আজকে থেকেই স্টার্ট করে দেই আমল। ঘরের মধ্যে আসার আগেই তো আমি দরজা খুলবো, এরপরে আমি প্রথম সম্মানের সালাম দিব, সালাম। আর এতদিন সালাম দিতাম না, নাম ধরে ডাকতাম, ফ্রি মাইন্ড, নাম ধরে ডাকতাম। এখন তার নাম ধরে ডাকা যাবে না, কি করে ডাকবো? এটা সম্মানের শব্দ তো দরকার, কই পাই সম্মানের শব্দ? এবার যুক্তি খুঁজে কোথায় কি সম্মানের শব্দ পাওয়া যায় স্বামীকে সম্বোধন করার জন্য। খুঁজা টুইজা ম্যাডাম একটা শব্দ চয়ন করলো, আব্বা। এটা তো একটা দামি শব্দ, সম্মান। শব্দটা তো সম্মান সূচক শব্দ, কিন্তু স্বামীর বেলায় প্রয়োগ করলে চলবে, সম্মান হবে নাকি অপমান? আব্বা শব্দটা তো সম্মানের, কিন্তু স্বামীর বেলায় ব্যবহার করলে অপমান কেন বলে? প্রয়োগ ক্ষেত্র জানে না। কেন জানে না? বলে স্বামীকে সম্মান করতে হবে জানে, সম্মানের মাপকাঠি কিভাবে থাকবে সেই মাপকাঠি ওর কাছে নাই। নবীজির সম্মান শান আর শান, শানের রিসালাত, শানের রাসূল। নবীর মর্যাদা, নবী আমার প্রাণ, নবী আমার জান, জানের জান, প্রাণের প্রাণ। আমার নবীর সম্মানের কথা হাজারবার কোরআনে আছে, নবী হাদিসেও বলেছেন। এরপরও অন্য বান্দা বলে টেলিভিশনের বক্তা যদি ঘরে ঘরে আসে, আমার নবী কেন এই এলাকায় আসতে পারবেন না? বলুন তো, আমার নবীর তুলনা কি টেলিভিশনের বক্তার সাথে চলে? আমার নবী কেমন? বলে আমার নবী নবী যার দ্বিতীয় কোনো তুলনা নাই। টেলিভিশনের বক্তা ঘরে আসে, এটা একটা টাটকা মিথ্যা কথা। যারা টেলিভিশনের মুরিদ, বলেন তো বক্তা সাহেব আপনার টেলিভিশন দিয়া ফাঁক হয়ে ঘরে ঢুকেন না, তার জায়গা থেকে ইন্টারনেট আর বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে ছবি ঢুকে? তাহলে বক্তা আসে না ছবি? তাহলে বক্তা আসে, এটাও একটা টাটকা মিথ্যা কথা। দ্বিতীয়ত, আমার রাসূলের সম্মান বয়ান করতে গিয়ে টেলিভিশনের বক্তার সাথে তুলনা নেওয়াটাই বেয়াদবি। এর দ্বারা সম্মান হয় নাই, হয়েছে অপমান। কেন? শ্বশুরের মতো নবীর সম্মান করব, ওস্তাদের মতো নবীর সম্মান করব, তুলনা করাটা বেয়াদবি। কারণ হলো নবীর সম্মান তো দিতে চায়, ভাষা আর যুক্তিগুলোর দ্বারা সম্মান হয় না, হয় অপমান। কেন? নবীর সম্মান শান কিভাবে বয়ান করলে মাপকাঠি ঠিক থাকবে, ওই মাপকাঠি কোরআন আর হাদিসের ইলম বান্দার হাতে জমা নাই।
নবীর শানের কত আয়াত স্পষ্ট কোরআনে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, টোটাল নবীর শানের আয়াত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর শান।